পদ্মা নদীর তীব্র স্রোতে আবারও ধসে পড়েছে রক্ষাবাঁধের বড় একটি অংশ। জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকার মূল বাঁধে গত 3 দিনে ধসে পড়েছে শত শত মিটার এলাকা। গত সোমবার বিকেলে পূর্ব নাওডুবা ইউনিয়নের মাঝিকান্দি এলাকায় পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধের অন্তত 300 মিটার অংশ নদীতে ধসে পড়ে। রব শেখ, জিয়াউর ফকির, সুজন ফকির সহ অন্তত 9 জনের ব্যবসা প্রতিষ্ঠান এবং আবুল বাশার, খলিল, স্বপন, রাজা ও দেলা মাতবর সহ 10 জনের বসতবাড়ি পদ্মায় বিলীন হয়। সেই ভাঙনের ধাক্কা সামলাতে না সামলাতেই বুধবার বিকেলে আবারও নতুন করে আরও অন্তত 100 মিটার বাঁধ নদীতে ধসে পড়ে। স্থানীয়রা বলছেন পরিস্থিতি এখন ভয়াবহ, যে কোনো সময় নতুন করে ভাঙন দেখা দিতে পারে। এ নিয়ে গত বছর নভেম্বর থেকে এ পর্যন্ত 4 ধাপে প্রায় বাঁধের 500 মিটার অংশ ধসে পড়েছে। স্থানীয়রা বারবার অভিযোগ করে আসছেন, দ্রুত প্রতিরোধ না হওয়ায় ক্ষতির পরিমাণ বাড়ছে। গত বছর নভেম্বর মাসে 100 মিটার বাঁধ ধসে পড়ে, এরপর চলতি বছরের জুনে 200 মিটার এবং এবার জুলাইয়ে নতুন করে আরও প্রায় 300 মিটার ধসে পড়ল। এতে চরম ঝুঁকিতে আছে পদ্মা সেতু সার্ভিস এরিয়া 2, সেনানিবাস, শিক্ষা প্রতিষ্ঠান, থানা, বাজার এবং 4টি গ্রামের শত শত পরিবার। ভাঙন রোধে অগ্রগতির বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য পাওয়া না গেলেও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবির রায় জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত 17,623টি জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। জাজিরার ইউএনও কাবির রায় জানান, প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে। ঘরবাড়ি তলিয়ে গেছে এরকম পরিবারের সংখ্যা আমরা চিহ্নিত করেছি 10টি, আর দোকান ঘর তলিয়ে গেছে এরকম চিহ্নিত করেছি 9টি। এছাড়া হচ্ছে যে ঘর ভাঙতে পারে এমন আশঙ্কায় হচ্ছে যে বসত বাড়ি সরিয়ে নিয়েছে। সব মিলে আর কি, এদের সহ আর কি 10-19 জন সহ মোট 37 জনকে আমরা সাহায্য করেছি। সকলকেই আমরা হচ্ছে যে শুকনা খাদ্য উপহার দিয়েছি। তাদেরকে নিয়ে আমরা মন্ত্রণালয়ে আরো কিছু লিখছি, তাদের নিত্য ব্যবহার্য কিছু জিনিসপত্রের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, তার মধ্যে আছে পোশাক পরিচ্ছদ। ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে 37টি পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, নদীর গভীর চ্যানেল ঘেঁষে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বালিকারাও তো এত নয় হয়, আমরা তো মনে করেন এক সময় হয়েছিল, যদি আমরা এই কথা বলতে যাই তাহলে তো আমাকে পেটের উপরে ছালা বান্ধা মায়ের খাইতে হইব। আমরা ওটি বলতে পার না রে বাবা, ওইটা কইলে আমাকে পিঠে ছালা বাঁধতে হবে, আমরা পারতাছি না। এখানে মনে করেন হেরা হইলো প্রতাপশালী, আমরা হইলো গরিব মানুষ, আমরা কি পারমু হ্যাগো নগে যেটা কথাবার্তি কইতে? আমাকে মনে করেন আমরা কিছু কইতেও পার না, আর আমরা কিছু সইতেও পার না। তাদের দাবি, এই অপরিকল্পিত ও অপ্রতিরোধ্য বালু উত্তোলনের কারণেই নদী ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। তবে প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই অভিযোগে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। বিগত সরকার তো ছয়সারি করে হাজার হাজার কোটি টাকা খেয়েছে, আত্মসাৎ করে নিয়ে গিয়ে আজকে এই মানুষের দুর্দশায় ফেলে দিয়ে গেছে। আমরা চাই
যে এটার স্থায়ী একটা সমাধান আসুক। বিগত সরকার যেভাবে ছয়সারি করে কাজ করে গেছে ওইভাবে যেন বর্তমান সরকার না কাজ করে, স্থায়ী যেন একটা সমাধান দ্রুত আসে এবং কি স্থায়ী যেন এটার একটা পদক্ষেপ এখন নেওয়া হয়। ভাঙন রোধে ডাম্পিং চললেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে। পদ্মার স্রোত যদি বেড়ে যায় আরো বড় বিপর্যয় ঠেকানো কঠিন হবে। স্থায়ী মজবুত বাঁধ ছাড়া এই জনপদ বরাবরই নিঃস্ব হওয়ার ঝুঁকিতে। পলাশ খান, হুঙ্কার।